হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি ভালো আছো। আমি আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভেক্টর চ্যাপ্টারের ভেক্টর অপারেটর নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয়ে থাকবে ভেক্টর অপারেটর। তো চলো ক্লাসে যাই, খাতা কলম নিয়ে তোমরা রেডি হয়ে থাকো। তো দেখো, আসলে আগে দেখি আমরা অপারেটর কাকে বলে। অপারেটর জেনারেলি আমরা অপারেটর বলতে বুঝাই গাণিতিকভাবে, যে অপারেটর বলতে যেটা আমরা বুঝি সেটা হলো যে গাণিতিক কার্য সম্পন্ন করার জন্য যে সমস্ত চিহ্ন বা সিম্বলগুলোকে আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা অপারেটর বলে থাকি। যেমন সিম্পলি আমরা যদি বলি প্লাস, মাইনাস, ভাগ, গুণ, এই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই সমস্ত যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে আমাদের গাণিতিক অপারেটর। যেমন 5 যদি আমরা লিখি এর কোনো মিনিংলেস, কিন্তু যখন আমরা 5-এর মাঝে একটা প্লাস চিহ্ন দেবো =10 লিখবো, এইটা একটা গাণিতিক প্রকাশ হয়ে। তাহলে এই যে প্লাস চিহ্ন এবং সমান চিহ্ন, এইগুলোকে বলা হয় গাণিতিক অপারেটর। তো এই অপারেটরগুলো আমরা সাধারণত স্কেলার রাশির বেলায় প্রকাশ করতে দেখে এসেছি, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রেও এই যোগ বিয়োগ এই চিহ্নগুলো ব্যবহার করা যায়। এখন স্পেশালি কিছু অপারেটর আছে যেগুলো হচ্ছে কেবলমাত্র ভেক্টর রাশির উপরেই প্রয়োগ করা যায়। তো যে সমস্ত ভেক্টর অপারেটরগুলো ভেক্টরের উপরেই প্রয়োগ করা যায় তাদেরকে আমরা ভেক্টর অপারেটর বলে থাকবো। তাদেরকে আমরা বলবো ভেক্টর অপারেটর। তো ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ক্যালকুলাস পদ্ধতি, যে ক্যালকুলাস পদ্ধতির ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে প্রযোজ্য। তো সেগুলোর ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল অপারেটর d/dx বলে থাকি, ইন্টিগ্রেটিং সামথিং dx, এই অপারেটরগুলো অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়াল অপারেটরগুলোও কিন্তু ভেক্টর রাশির উপরে প্রয়োগ করা যায়। তো আমি এখানে আজকে একটা জিনিস দেখতে চাই যে আমরা দুইটা জিনিস লিখি যে d/dx, এটা একটা ডিফারেন্সিয়াল অপারেটর, আর ∂a/∂x এইটা একটা ডিফারেন্সিয়াল অপারেটর। তো এই দুইটা কেন আমরা আলাদা করে লিখি? এইটা আমরা ব্যবহার করি যখন টোটাল ডিফারেন্সিয়েশন করি আমরা, তখন টোটাল ডিফারেন্সিয়েশন যখন আমরা করি তখন এটাকে টোটাল ডিফারেন্সিয়েশন বলতে কি বুঝবো? যেমন xy, এইটাকে আমরা কি লিখি? টোটাল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা এটাকে কি বলে থাকি যে x dy/dx প্লাস y dx/dx, এইটাকে বলা হয় টোটাল ডিফারেন্সিয়েশন। অর্থাৎ যখন x এবং y দুইটাকেই আমরা ভ্যারিয়েবল হিসাবে নেব এবং যার সাপেক্ষে x এর সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে বলবো আমরা টোটাল ডিফারেন্সিয়েশন। বাট যখন আমাদের x y এইটা থাকবে, এইটার ক্ষেত্রে যেটা বুঝবো শুধুমাত্র x এর সাপেক্ষে যে চলকটা থাকবে সেটাই চলক রাশি, অন্যটা কনস্ট্যান্ট। অর্থাৎ এটার হবে হলো আমাদের y dx/dx। তাহলে এইটা হচ্ছে আমরা কি করি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা ∂/∂x ব্যবহার করি, আর টোটাল ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি। এইটা আমাদের একটু কাজে লাগে। তো দেখা যাক, আমরা পার্শিয়াল ডেরিভেটিভের জন্য অপারেটর হিসাবে যদি আমরা ভেক্টর রাশি ব্যবহার করতে চাই, তো ভেক্টরের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল অপারেটর যেটা ব্যবহৃত হয় ডিফারেন্সিয়াল অপারেটর হিসেবে, সেটাকে আমরা এইভাবে লিখে থাকি যে ডেল ভেক্টর একটা, এই ডেল ভেক্টর =∂/∂x i প্লাস ∂/∂x j প্লাস ∂/∂x k। ∂/∂x k।
তাহলে এই যেটা ব্যবহার করছি এইটা কিন্তু আমাদের একটা ভেক্টর অপারেটর, এটা হলো আমাদের একটা ভেক্টর অপারেটর, এবং কোনো ভেক্টর রাশিকে আমরা ডিফারেন্সিয়েশন করার জন্য এই চিহ্নটা ব্যবহার করে থাকি, এবং এই চিহ্নটা ব্যবহার করে আমরা সেই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করি। এই জন্য এটাকে বলছি আমরা ভেক্টর অপারেটর এবং ডিফারেনশিয়াল অপারেটর। এটা তো এটাকে আরেকটা নাম আছে, এটাকে ভেক্টর অপারেটর বলে, এটাকে নাবলা বলে, নাবলা, এটাকে নাবলাও বলা হয়ে থাকে। তাহলে ডেল ভেক্টর বা নাবলা ভেক্টর বলে এইটাই। এখন এইটা কিসের উপরে প্রয়োগ করা যায়? এই নাবলা ভেক্টরকে আমরা ভেক্টর ক্ষেত্রের উপরে প্রয়োগ করতে পারি, স্কেলার ক্ষেত্রের উপরেও প্রয়োগ করতে পারি। এই নাবলা যেটা আছে ডেল ভেক্টর, যেটা 3 ডাইমেনশনাল, এই ভেক্টরটাকে আমরা একটা স্কেলার ক্ষেত্রের উপর প্রয়োগ করতে পারি, আবার একটা ভেক্টর ক্ষেত্রের উপর প্রয়োগ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু দেখে নেওয়া দরকার যে ক্ষেত্র বা ফিল্ড, ক্ষেত্র বা ফিল্ড কাকে বলে? ক্ষেত্র বা ফিল্ড বলছে একই জাতীয় একটা রাশি যদি কোনো নির্দিষ্ট এরিয়া জুড়ে থাকে, সেই এরিয়ায় যদি তার মান ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম পাওয়া যায়, তখন ওই রাশির ওইটাকে বলা হবে একটা ক্ষেত্র। যেমন কোনো একটা বিন্দু চতুর্দিকে যদি আমরা একটা ক্ষেত্র কল্পনা করি, তাহলে সেটা হবে একটা তড়িৎ ক্ষেত্র। সেই তড়িৎ ক্ষেত্রের এক এক বিন্দুতে তড়িৎ বিভবের মান ভিন্ন ভিন্ন হলে তখন সেটাকে আমরা ক্ষেত্র বলি। যদি সব বিন্দুতে একই মান থাকে, তাহলে সেটার ক্ষেত্র হিসেবে আলাদা করা যায় না, কারণ সব জায়গায় তো একই রকম থাকে। তো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ভিন্ন ভিন্ন মান প্রাপ্তির সাপেক্ষে তাদেরকে আমরা ক্ষেত্র বলে থাকি। তো ওই রকম যদি স্কেলার ক্ষেত্রের কোনো নির্দিষ্ট এরিয়া থাকে, তাহলে সেটা হবে স্কেলার ক্ষেত্র। যেমন তড়িৎ বিভবের একটা ক্ষেত্র, তাহলে সেই ক্ষেত্রটা কি একটা স্কেলার ক্ষেত্র। মহাকর্ষীয় বিভব, এটা হবে একটা স্কেলার ক্ষেত্র। তাহলে এইগুলো হচ্ছে একটা ভেক্টর, এই স্কেলার ক্ষেত্র। স্কেলার মান আছে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় একটা ভেক্টর রাশি একটা ক্ষেত্র তৈরি করেছে, সেই ক্ষেত্রটাকে বলবো আমরা ভেক্টর ক্ষেত্র। যেমন তড়িৎ প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, এরা হচ্ছে ভেক্টর ক্ষেত্র তৈরি করে, এরা ভেক্টর ক্ষেত্র তৈরি করে। এখন এই নাবলা ভেক্টরটাকে আমরা 3 ভাবে ব্যবহার করতে পারি। এক নাম্বার হচ্ছে একটা স্কেলার ক্ষেত্রের উপর প্রয়োগ করতে পারি। আমরা দেখি যে এই ফাই একটা ক্ষেত্র, 3 ডাইমেনশনাল ক্ষেত্র, যেখানে ফাই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। তাহলে সেই ক্ষেত্রে এই ফাইকে আমরা যদি একটা ক্ষেত্র মনে করি, তাহলে এই ফাই ক্ষেত্রের উপরে আমরা এই নাবলাটা ব্যবহার করতে পারি, ভেক্টর অপারেটর ব্যবহার করতে পারি। তাহলে এটাকে 3 ভাবে ব্যবহার করা যায়। কি বলছে? গ্রাডিয়েন্ট, এর একটা ব্যবহার হচ্ছে গ্রাডিয়েন্ট। এই গ্রাডিয়েন্ট কি করে? যে একটা স্কেলার ক্ষেত্রের উপর, অর্থাৎ এই গ্রাডিয়েন্ট এইটা যে স্কেলার ক্ষেত্রের উপরে যদি আমরা এই ভেক্টর ক্ষেত্রটা প্রয়োগ করি, তাহলে সেটাকে বলা হবে গ্রাডিয়েন্ট। অর্থাৎ কোনো একটা স্কেলার ক্ষেত্রের উপরে যদি এটা প্রযুক্ত হয়, তাহলে সেটা হচ্ছে ভেক্টর ক্ষেত্রে পরিণত হবে। তারপরে হচ্ছে কি? ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি? এটা একটা ভেক্টর ক্ষেত্রের উপর প্রযুক্ত হয়। তাহলে এই ফাই যদি একটা ভেক্টর হয়, তাহলে ডেল ভেক্টর প্রযুক্ত হবে এই ফাই ভেক্টরের উপর। তাহলে দুইটা ভেক্টর এইভাবে আমরা লিখতে পারি না, হয় তাদেরকে ডট অথবা ক্রস এই চিহ্নের মাধ্যমে লিখতে হবে। তাহলে একটা ভেক্টর ক্ষেত্রকে যদি আমরা স্কেলার ক্ষেত্রে পরিণত করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ওই ভেক্টর ক্ষেত্রটা, অর্থাৎ নাবলা ভেক্টরটা, তার সঙ্গে ডট গুণন হিসাবে ব্যবহৃত হবে। ঠিক একইভাবে আরেকটা আছে, সেটা হলো আমাদের কার্ল। কার্ল হচ্ছে, এটা হচ্ছে এই নাবলা ভেক্টরটা ওই ভেক্টর রাশির ক্ষেত্রে ক্রস গুণন হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ একটা ভেক্টর ক্ষেত্র এবং এই নাবলা যদি ক্রস গুণন হিসাবে থাকে, তাহলে সেটাকে বলবো আমরা কার্ল। এখন আমরা এটা একটু বিস্তারিত আলোচনা করতে চাই, চলো যাই। তাহলে গ্রাডিয়েন্ট করলে কোনো একটা স্কেলার ক্ষেত্রকে আমরা একটা ভেক্টর ক্ষেত্রে পরিণত করতে পারি। যেমন এই একটা স্কেলার ক্ষেত্র, এটা একটা স্কেলার ক্ষেত্র। তাহলে এই স্কেলার ক্ষেত্রের একটা মান হচ্ছে ফাই।
তাহলে এই ফাই ক্ষেত্রটাকে আমরা হচ্ছে ভেক্টর ক্ষেত্রে পরিণত করতে পারি। তাহলে কিভাবে করব? গ্রাডিয়েন্ট করব। তাহলে কি করব? এটাকে এভাবেও লিখি গ্র্যাড ফাই, আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে ভেক্টর ফাই। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে dy dx ফাই প্লাস dy dy সরি dy dy j প্লাস dy dz k। এটার সঙ্গে আমাদের গুণন অবস্থায় থাকবে, এটার সঙ্গে আমাদের গুণন অবস্থায় থাকবে এই ফাই। এখন এই ফাই যদি আমরা 3 ডাইমেনশনাল ভেক্টর হিসাবে লিখি যে xi এরকম যদি লিখি 3x প্লাস 4y প্লাস 5z সরি 5z, এইটা যদি আমাদের একটা 3 ডাইমেনশন স্কেলার ক্ষেত্র হয় তাহলে এটার সঙ্গে গুণ অবস্থায় থাকবে আমাদের হলো ফাই। তাহলে এই ফাই ভেক্টর যেটা পাবো আমরা, তাহলে তখন কি হবে? এইটাকে আমরা একটা ভেক্টর ক্ষেত্রে পরিণত করতে পারবো। কিভাবে ভেক্টর ক্ষেত্রে পরিণত হবে? এই মানটা আমরা এখানে বসাই ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। এটার সঙ্গে থাকছে আমাদের স্কেলার রাশি হিসাবে 3x প্লাস 4y প্লাস 5z। তাহলে এই যে ক্ষেত্রটা তৈরি হলো, এই ক্ষেত্রটা তখন আমাদের কি হবে? একটা ভেক্টর ক্ষেত্রে পরিণত হবে। এইটা একটা ভেক্টর ক্ষেত্রে পরিণত হবে। যদি আমরা শুধু ফাইয়ের মানটা দিয়ে এটাকে লিখতে চাই, এই ফাংশনটা রেখেও যদি আমরা লিখি তাহলে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স ফাই আই আগে দিই আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস জে ফাই কে ডেল বাই ডেল জেড ফাই। তাহলে ফাই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। তাহলে এই যেটা তৈরি হলো এই ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাকে বলবো তখন আমরা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। তাহলে স্কেলার ক্ষেত্রটা একটা ভেক্টর ক্ষেত্রে পরিণত হবে। এখন এই ভেক্টর ক্ষেত্রের অভিমুখ কি হবে? বলছে এইটা রেট অফ চেঞ্জের যে ডিরেকশন, এই ক্ষেত্রটা রেট অফ চেঞ্জের যে ডিরেকশন, সেই ডিরেকশনটা হবে হচ্ছে এই ক্ষেত্রের অভিমুখ, এই ক্ষেত্রের অভিমুখ। তাহলে এটাকে আমরা পার্শিয়াল নিই। এখন এইটার আমরা এইভাবে যদি মান লিখে করি তাহলে মান বসিয়ে দিলেও এই মানটা আমরা পেয়ে যাব। এইটাই থেকে লিখি আমরা, তাহলে কি পাবো আমরা? ডেল ফাই ইজ ইকুয়াল টু জাস্ট 3i প্লাস 4j প্লাস 5। কারণ হচ্ছে এখানে x এর সাপেক্ষে কেবল এইটাকেই ডিফারেন্সিয়েশন করা যায়, এইগুলো কনস্ট্যান্ট, তার মানে 0। এইটার অভিমুখ কি হবে? বলছে এইটার অভিমুখ হবে যদি এটা একটা তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে এটা যদি তড়িৎ ক্ষেত্র হয়, এটা তাহলে তড়িৎ প্রাবল্য, এটার অভিমুখ হবে তাহলে কি? তড়িৎ প্রাবল্যের অভিমুখ হবে রেট অফ চেঞ্জ। তাহলে কেন্দ্রের দিকে যদি বেশি থাকে তাহলে এই কেন্দ্র অভিমুখ, কারণ হচ্ছে প্রাবল্যের মান কেন্দ্রের দিকে যত কাছে আসে যায় বেশি হতে থাকে। কোনো স্থানে দেখা গেল যে একটা হঠাৎ করে বায়ুর তাপমাত্রা কমে গেছে, তাহলে হঠাৎ করে কোনো স্থানের বায়ুর তাপমাত্রা কমে গেলে সেখানকার বায়ু হালকা হয়ে যায়। তাহলে হালকা হয়ে গেলে চতুর্দিক থেকে ভারী বায়ু সেখানে হচ্ছে এসে জায়গাটা দখল করতে চায়। তাহলে এই যে বায়ু চতুর্দিক থেকে আসছে, এসে দখল করছে, তাহলে ওই অভিমুখটা তখন হচ্ছে কি? গ্রেডিয়েন্টের চেঞ্জটা কোনটা? কেন্দ্রের দিকে। তাহলে অভিমুখটা কেন্দ্রের দিকে। ডাইভারজেন্ট ডাইভারজেন্ট তাহলে ডাইভারজেন্ট কি করে? যে একটা ভেক্টরযোগ্য কোনো ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে পরিণত করে।
ভেক্টরযোগ্য কোনো ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে পরিণত করে। যেমন ফাই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, যেখানে আমাদের ফাই ইজ ইকুয়াল টু 3x i প্লাস 4y j প্লাস 5z k একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিমাত্রিক ভেক্টর একটা, এইটাকে যদি অন্তরীকরণযোগ্য একটা রাশি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এই ডাইভারজেন্স যদি আমরা করি তাহলে ফাই ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স আই প্লাস ডি বাই ডিওয়াই জে প্লাস ডি বাই ডিজেড কে ডট 3x i plus 3y j plus 3z k 3z k। তাহলে এইটাকে যদি আমরা ডট গুণ করি, আমরা তো জানি কেবলমাত্র i এর সাথে i কেই ডট গুণ করা যায়, তাহলে এটার মান কত হবে 3x। তাহলে এটা যদি আমরা ডট গুণন করি তাহলে i ডট i dx বাই dx 3 মানে 3 প্লাস 3 প্লাস 3 3 থেকে 9, তাহলে প্লাস 9। তাহলে যখনই আমরা এটা নেব তাহলে একটা স্কেলার মান পাওয়া যাবে, একটা স্কেলার মান পাওয়া যাবে। তাহলে এই স্কেলার মানটা হয় পজিটিভ হবে, না হয় নেগেটিভ হবে, না হয় জিরো হবে, এই তিনটা ছাড়া তো হতে পারে না। যদি গ্রেড 5 পজিটিভ হয় পজিটিভ একটা ভ্যালু পাওয়া, তাহলে পজিটিভ ভ্যালু মানে ডাইভারজেন্ট পজিটিভ। তাহলে ডাইভারজেন্ট যদি পজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে যেটা ঘটে যে রেট অফ চেঞ্জ সেটা কেন্দ্র থেকে বাইরের দিকে গেলে চতুর্দিকে ছড়িয়ে যায়। তাহলে এইটাকে আমরা যদি এইভাবে দেখি যে এই একটা ক্ষেত্র এরকম যদি হয় যে এটা হলো এর ইনপুট, এটা হলো এর ইনপুট, এই ক্ষেত্রটার এইটা যদি আউটপুট হয় তাহলে এটা হলো ডাইভারজেন্ট পজিটিভ। এটা হলো ডাইভারজেন্ট পজিটিভ, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে যখন যাচ্ছে সেটা হলো ছড়িয়ে যাচ্ছে, এই ছড়িয়ে যাওয়াটা হচ্ছে ডাইভারজেন্ট পজিটিভ। আর একটা কি হতে পারে 2 নম্বর, ডাইভারজেন্স ডেল ফাই ইজ ইকুয়াল টু নেগেটিভ যদি হয় তাহলে এর উল্টাটা, অর্থাৎ এরা কনভার্জেন্ট, তাহলে ডাইভারজেন্টের মান যদি পজিটিভ হয় তাহলে সেটা হলো নেগেটিভ ডাইভারজেন্ট বা কনভার্জেন্ট। আর যদি এমন হয় যে ডেল ফাই ইজ ইকুয়াল টু 0 তাহলে এটা হবে সলিনয়েড, অর্থাৎ এর ইনপুট এবং আউটপুট একই এরকম থাকে। এইভাবে যদি আমরা দেখি তাহলে আউটপুটটাও ইনপুট এবং আউটপুট সমান্তরাল থাকবে, ডাইভারজেন্স বা কনভার্জেন্স হবে না, অভিসারী বা অপসারী হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো সলিনয়েডাল ক্ষেত্র। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা ক্ষেত্রকে ডাইভারজেন্ট করার পর তার মান আসলো পজিটিভ, তাহলে সেটা হবে কি অপসারী, অর্থাৎ ছড়িয়ে পড়বে চতুর্দিকে, কেন্দ্র বিমুখী যেটা, এটা হলো কেন্দ্রের দিকে আসবে যখন রেট অফ চেঞ্জটা সেটার মান হবে কেন্দ্রমুখী, অর্থাৎ কনভার্জেন্ট। অভিসারী এটা অপসারী, আর এটা হচ্ছে সমমুখী, অর্থাৎ এর কোনো পরিবর্তন হবে না, এটাকে আমরা বলবো সলিনয়েড। তাহলে ক্ষেত্র সলিনয়েডটা কি, এটা টেস্ট করার জন্য যে কোনো ক্ষেত্রকে সলিনয়েড কিনা সেটা ক্ষেত্রটা টেস্ট করার জন্য আমরা সেই ক্ষেত্রের উপরে যদি ডাইভারজেন্ট নিই
এবং সেই ডাইভারজেন্টের মান যদি 0 হয় তাহলে তখন সেই ক্ষেত্রটাকে আমরা বলবো এটা একটা সলিনয়েড ক্ষেত্র। 3 ডাইমেনশন ক্ষেত্রে তার মানকে আমরা যদি ডাইভারজেন্ট করি, সেই ডাইভারজেন্টের মান যদি 0 হয় তাহলে সেটাকে আমরা সলিনয়েড করব। আরেকটা আছে আমাদের এটা কার্ল। কার্ল হচ্ছে তাহলে কোনো একটা ভেক্টর ক্ষেত্রকে যদি আমরা কার্ল নিই তাহলে সেটা হবে হচ্ছে কার্ল বলতে যে ডাইভারজেন্সের সঙ্গে ক্রস গুণন নেই, তাহলে সেটা যেটা পাবো সেটাকে বলবো আমরা কার্ল। তাহলে কার্ল হচ্ছে কি 3 ডাইমেনশন ক্ষেত্রে যদি আমরা এই ভেক্টরটা নিয়ে একটা, যেমন আমরা এখানে ধরতে পারি যে ফাই 3 ডাইমেনশন একটা ক্ষেত্র যার মান হচ্ছে vxi প্লাস vy j প্লাস vz k। তাহলে এটা ত্রিমাত্রিক ক্ষেত্রে একটা বেগের মান এবং এটা একটা অন্তরীকরণযোগ্য রাশি। তাহলে এখন এইটার উপরে যদি আমরা কার্ল নিই তাহলে কি হবে? তাহলে এটাকে এভাবেও বলে যে কার্ল ফাইও বলে। কার্ল ফাই এটার অর্থই হচ্ছে যে ক্রস ফাই। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? তো আমরা তো জানি ডেল ইজ ইকুয়াল টু d by dx I plus d by dy j plus d by dz k। তাহলে এটা যদি আমরা কার্ল নেই তাহলে হচ্ছে I j k, আর এদিকে তাহলে কত ফাই এর জন্য তাহলে আমাদের কত থাকবে ডেল বাই ডেল x ডেল বাই ডেল y। প্রথম ভেক্টর ডেল বাই ডেল x ডেল বাই ডেল y ডেল বাই ডেল z, আর এটার মান হলো vx vy vz। এইটার ক্রস গুণফল করলে যেটা হবে সেটাই হলো আমাদের কার্লের মান। এখন এর একটা মান পাওয়া যায়, এটা গুণ করলে একটা মান পাওয়া যাবে। এখন এই কার্ল নেওয়ার পরে এইটার পরে এই কার্ল যেটা পাবো এটার একটু বিশ্লেষণ দেখব আমরা। এই যে কার্ল ফাই যেটা নিব এই মানটা যদি 0 হয় তাহলে এই মানটা যদি 0 হয় তাহলে নন রোটেশনাল ক্ষেত্র। এটা একটা নন রোটেশনাল ফিল্ড। যদি আমরা কার্লের মান 0 পাই, যদি কার্লের মান যেটা 0 পাই তাহলে সেটা হবে একটা নন রোটেশনাল ক্ষেত্র। আর যদি কার্লের মান পাই এই মান যদি পজিটিভ হয় তাহলে কি হবে? যদি পজিটিভ হয় কার্লের মান তাহলে যে ক্ষেত্রটা তৈরি হবে সেই ক্ষেত্রটা রোটেশনাল অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে সেটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এইটা এই পাশে ঘুরবে, এইভাবে ঘূর্ণনশীল একটা ক্ষেত্র পাবো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনশীল একটা ক্ষেত্র পাবো। আর পাই এইটা ইজ ইকুয়াল টু যদি নেগেটিভ মান হয় তাহলে ক্লকওয়াইজ রোটেশনাল ফিল্ড। এটা তাহলে যে একটা ক্ষেত্র পাবো সেই ক্ষেত্রটা হবে আমাদের ক্লকওয়াইজ, অর্থাৎ এইভাবে ঘূর্ণনশীল একটা ক্ষেত্র পাবো। এটা হচ্ছে আমাদের একটা কার্লের পরিচয়। তো এগুলো এর যে গাণিতিক অপশনগুলো হবে তার আবার প্রয়োগও আমরা দেখতে পারি। যেমন এই ফাইয়ের যদি আমরা বিভিন্ন মান নেই 3 ডাইমেনশন ক্ষেত্রে তাহলে তাদেরকে আমরা ডট গুণ করব, ক্রস গুণ করব। কিন্তু এই ডাইভারজেন্টের ক্ষেত্রে একটা কথা আমাদের একটু মনে রাখতে হবে, যেমন সাধারণ ডট গুণনের ক্ষেত্রে যেমন এ ডট বি সমান বি ডট এ, অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলে। কিন্তু ওই দেখা যাচ্ছে যে যখন ডাইভারজেন্স নেব আমরা, ডাইভারজেন্সের বেলায় কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না। ডাইভারজেন্সটা একটু আরেকবার দেখি যে যদি এমন হয়, যেমন আমরা লিখলাম যে
ফাই। এইটা সাধারণ গাণিতিক নিয়ম বা ডট গুণনের যে নিয়ম সেটা অনুযায়ী ফাই ডট ডেল লিখতে পারার কথা, অর্থাৎ ডট গুণফল যেহেতু বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু এইটাতে এটা হয় না। তার মানে ডাইভারজেন্স সাধারণ ডট গুণফল না, এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, এটা একটা অপারেটর ব্যবহার করা হয়েছে ফাইয়ের উপরে। ঠিক আছে, এখানে শুধুমাত্র ডাইভারজেন্স অর্থাৎ এই ডেল এবং ফাইয়ের শুধু ডট গুণফল না, এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। এটাও একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের সাথে যে এটা শুধুমাত্র একটা ম্যাথমেটিক্যাল অপারেশন না, এটা হচ্ছে একটা অপারেটর ব্যবহার করা হয়েছে, একটা অপারেটর ব্যবহার করা হয়েছে, সরি একটা ডট গুণফল না, এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। সেই অপারেশনটা ফাইয়ের উপরে ডেলটাকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ডেল অপারেটর ব্যবহার করা হয়েছে। এটা আমরা লিখতে পারি না। তো এই ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আর এগুলোর গাণিতিক প্রয়োগ আবার পরের ক্লাসে দেখাবো আমি। তো এগুলো তোমরা ভালো করে দেখো, ভালো করে পড়ো, ভালো করে বোঝো, তাহলে দেখা যাবে যে আমাদের আর এই ভেক্টর অপারেটর নিয়ে কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো।